ডাক্তার চাই, ডাক্তার চাই, ডাক্তার চাই, ডাক্তার চাই, ডাক্তার চাই, ডাক্তার চাই। সরকারি হাসপাতালে ডাক্তারের কাজ করছেন ফার্মাসিস্ট। দিনের পর দিন চলছে এই ঘটনা। বাধ্য হয়ে ডাক্তারের দাবিতে এলাকার মানুষেরা এভাবেই বিক্ষোভ দেখালেন। সরকারি হাসপাতালের এই বেহাল চিত্র ধরা পড়েছে মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে। এই স্বাস্থ্যকেন্দ্রে একজন ডাক্তার বরাদ্দ থাকলেও বহুদিন ধরেই রোগীরা এসে ডাক্তারবাবুর দেখা পান না। এই অবস্থায় রোগীদের চিকিৎসা চালাচ্ছেন একজন নার্স ও ফার্মাসিস্ট। ডাক্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা হাসপাতালের গেটে তালা বন্ধ করে বিক্ষোভে সামিল হন। জানা গিয়েছে, সরকারি এই হাসপাতালে এলাকার প্রায় 60 থেকে 70 হাজার মানুষ প্রাথমিক চিকিৎসার জন্য নির্ভর করে থাকেন। বেশ কিছুদিন হলো এই স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। 7 থেকে 8 কিলোমিটার দূরে বুলবুলচন্ডী হাসপাতাল রয়েছে। চিকিৎসার জন্য সেখানে যেতে হয় স্থানীয় বাসিন্দাদের। এছাড়া ভরসা বলতে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হয়। 3 দিন ধরে এই হাসপাতালে ডাক্তার আসার কথা, কিন্তু বহুদিন ধরে এখানে ডাক্তারের দেখাই নেই বললেন স্থানীয় এক বাসিন্দা। ডাক্তার তো এখানে 3 দিন আসার কথা, এখানে পোস্টিং আছে ডাক্তার অমিত কুমার মন্ডল, এখানে পোস্টিং আছে, কিন্তু কোনোদিনই আসে না এখানে। এটা কবে থেকে হচ্ছে এরকম? অনেক দিন থেকে হচ্ছে, দীর্ঘদিন ধরে আসছে। রোগী আসছে? হ্যাঁ, রোগী আসছে। কোন হসপিটালটা? হ্যাঁ, কোন হসপিটাল? এটা ঋষিপুর পিএসসি হসপিটাল। কি সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? সমস্যা তো সবই সমস্যা। কোনো কোনো ইমার্জেন্সি কেস হতে গেলে বুলবুলচন্ডী যেতে হচ্ছে, মালদা যেতে হচ্ছে। কোনো ডাক্তার থাকে না, ডাক্তারবাবু থাকে না এখানে, কিন্তু কোনো ডাক্তার নাই। খাতা কলমে শুনেছি যে নাকি ডাক্তার এখানে পোস্টিং আছে, কিন্তু কোনো এখানে তো আসেই না। সপ্তাহে 3 দিন আসার কথা। আপনারা কখন থেকে বসে আছেন? অনেকক্ষণ থেকে, প্রায় 10:30, 10টা, 10:30 থেকে বসে আছি। চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলাম। ডাক্তার না থাকায় হাসপাতালের এক কর্মী চিকিৎসা করলেন, বললেন এক রোগী। মানে এমনি ওষুধ দিয়ে দিচ্ছে? মানে ডাক্তার ছাড়াই ওষুধ দিয়ে দিচ্ছে? কারা দিচ্ছে এটা? উনি কি ডাক্তার? মানে এমনি ওষুধ দিচ্ছে আপনাদেরকে ডাক্তার ছাড়াই? আচ্ছা, ও কি ডাক্তার? রোগীদের কাছে থেকে সমস্যা জেনে ফার্মাসিস্ট তাদের ওষুধ দিচ্ছেন। দিনের পর দিন এভাবেই চলছে। ডাক্তারের মতো রোগীদের চিকিৎসা করার বিষয়ে প্রশ্ন করা হলে ফার্মাসিস্ট কথা না বলে মুখ এড়িয়ে চলে যান। পেশেন্টকে ছাড়াই আছে তো? পেশেন্ট ছাড়া আছে? পেশেন্ট ছাড়া আছে? পেশেন্ট ছাড়া আছে আপনার? পেশেন্ট দেখুন, অসুবিধা নেই। না না, আপনি কি ডাক্তার? আপনি কি ডাক্তার? ফার্মাসিস্ট? আচ্ছা, মানে আপনি তো ট্রিটমেন্ট করে দেখছিলাম যে আপনি ওই দেখছেন, রুগী দেখছিলেন ওখানে, দেখছিলেন? হ্যাঁ, দেখলাম তো, ছবি তো আমার কাছে আছে স্টকে। আপনি পারেন দেখতে? এই হাসপাতালে যিনি দায়িত্বে রয়েছেন তিনি অসুস্থ থাকায় বর্তমানে সেখানে এখন লিখিতভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আশা করি 1 সপ্তাহের মধ্যে নতুন একজন ডাক্তার দেওয়া হবে, জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ঋষিপুরে এখন যিনি আছেন তার মানে হাজবেন্ড সেরিব্রাল স্ট্রোক হয়েছে, তিনিও ডাক্তার, আপনারাও চেনেন, এখানকারই মালদারি ডাক্তার। তিনি মানে খুব সংকটজনক অবস্থাতে বাইরে নার্সিংহোমে ভর্তি আছে। এবার সেই কারণে স্বাভাবিক ব্যাপার, এবার দুজনেরই বয়স 64 কাছাকাছি। সুতরাং মানে ওনাকেও তার স্বামীর ওখানে থাকতে হচ্ছে, স্বামী শয্যাশায়ী। এটা নিয়ে সমস্যা হচ্ছে আমি জানি। এখন রিক্রুটমেন্ট বন্ধ। ঋষিপুরে যিনি ডাক্তার ছিলেন তিনি পোস্ট গ্রাজুয়েশন পড়তে গেছেন গত 1.5 বছর আগেই। সুতরাং তিনি রেজিগনেশনও তার অ্যাকসেপ্ট হয়নি। আবার তিনি যেহেতু সার্ভিস কোটা পাননি, সুতরাং তার জায়গায় আমরা লোকও পাবো না। সুতরাং ওখানকার জন্য এই মুহূর্তে অ্যাপয়েন্টেডও নেই। আমি যার কথা বললাম তাকে আমি কিন্তু ওলমালদা ব্লক থেকে ওখানে দিয়েছিলাম। তো আমি কথা বলেছি, খুব সম্ভবত 1 সপ্তাহের মধ্যে আমি হবিবপুর ব্লক থেকে একজনকে আমি ঋষিপুরে দেবো আর কি। সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে, নামও ঠিক হয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালে নীল সাদা রং করে শ্রী ফিরিয়েছিলেন।
সকলের আশা ছিল এবার হয়তো হাসপাতালগুলোর উন্নতি হবে, কিন্তু বাস্তবে কি হলো? হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতি করতে এই সরকার কোনো উদ্যোগই নেয়নি। ফলে যত দিন যাচ্ছে হাসপাতালের কঙ্কাল দশা প্রকাশ্যে চলে আসছে। এই হাসপাতালের বেহাল পরিষেবা তার জ্বলন্ত প্রমাণ। আর এই ঘটনায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশ্ন হলো, বেহাল হয়ে পড়া চিকিৎসা পরিষেবার হাল ফেরাতে কবে হুঁশ ফিরবে মা মাটি মানুষের সরকারের? মাধ্যম ব্যুরো রিপোর্ট।